তারেক, রাজশাহীতে হামের চিত্র কেমন? আজ নতুন করে কতজন রোগী এসেছেন, পুরনো রোগীদের কি অবস্থা দেখছেন, টিকা কার্যক্রম সম্পর্কে একটু জানাবেন। মারফি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আজকে নতুন করে 25 জন রোগী কিন্তু ভর্তি হয়েছেন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড 24 এবং 10 নম্বর যে ওয়ার্ডটি রয়েছে সেই ওয়ার্ডে আসলে তাদের চিকিৎসা সেটি চলছে এবং এখন পর্যন্ত গত 24 ঘন্টায় আমি যতটুকু দেখছি যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন হামের যে উপসর্গ নিয়ে কিন্তু এখন পর্যন্ত সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এবং বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের যে আইসোলেশন ওয়ার্ড এবং অন্যান্য ওয়ার্ড মিলে 125 জন রোগী ভর্তি রয়েছেন এবং এখন পর্যন্ত মোট 52 জন রোগী মারা গিয়েছে এই গত কয়েক মাসে। হাসপাতাল কর্তৃপক্ষ যেমনটি বলছেন যে তারা হামের এই সার্বিক কার্যক্রমে নতুনভাবে আইসোলেশন ওয়ার্ড এবং অতিরিক্ত অক্সিজেন লাইন এবং হামের একটি বিশেষজ্ঞ টিম কিন্তু তারা তৈরি করেছেন চিকিৎসক এবং নার্সদের সমন্বয়ে। এ বাদেও হামের রোগী যারা আসছেন তাদেরকে আসলে সার্বিক যে পরামর্শ থেকে শুরু করে তাদের চিকিৎসা ব্যবস্থা সেটা অনেকটাই উন্নত করা হয়েছে এবং এখন পর্যন্ত যারা অভিভাবক রয়েছেন এই শিশুদের যারা হামে আক্রান্ত তাদের ক্ষেত্রে যেমনটি বলা হচ্ছে যে কোনো লক্ষণ দেখা মাত্র বিশেষজ্ঞ চিকিৎসক এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হতে হবে এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আমি যতটুকু দেখছি যে হামের রোগীদের জন্য যে আলাদাভাবে যে নতুনভাবে যে কার্যকরী ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে। মারফি। তারেক, ধন্যবাদ যুক্ত হবার জন্য।